সবচেয়ে খারাপ রিক্রুট তো ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসে আমার একদমই মনে হয়েছে যে উনি গভর্নমেন্টটা চালাইছেন কেমনে এটা আমি বুঝি না। বাংলাদেশের সবচেয়ে খারাপ রিক্রুট তো ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার অন্তর্বর্তী সরকারের সময়কাল ও নেতৃত্ব নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন নিউ ইয়র্ক ভিত্তিক বাংলা দৈনিক ঠিকানার প্রধান সম্পাদক ও আলোচিত সাংবাদিক খালেদ মহিউদ্দিন। সম্প্রতি এক টকশোতে ইউনূসের শাসনামল পর্যালোচনা করতে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কিছু হইলেই বলে যে আমলারা আমার কথা শোনে নাই। ভাই আমলারা আপনার কথা শুনবে দেখে তো আপনি হয়নি বুঝছেন। আলোচনায় খালেদ মহিউদ্দিন বলেন, সরকারের নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ধারাবাহিকতার অভাব ছিল। তার ভাষায় মাথা যদি ঠিক না থাকে তাহলে নিচের দিকে সব জায়গায় সমস্যা হয়। তিনি অভিযোগ করেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তে ধারাবাহিকতা ও সমন্বয়ের ঘাটতি দেখা গেছে। তিনি আরো বলেন, প্রশাসনিক ব্যর্থতার দায় বারবার আমলাদের উপর চাপিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস, অথচ প্রশাসনকে কার্যকরভাবে পরিচালনা করা সরকারেরই দায়িত্ব। এছাড়া কয়েকটি সিদ্ধান্তে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন উঠছে বলেও মন্তব্য করেন খালেদ মহিউদ্দিন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা থাকা উচিত ছিল বলে দাবি করেন এই বিশ্লেষক। ইউনূসের বিদেশ সফর প্রসঙ্গেও প্রশ্ন তোলেন তিনি। বলেন, একজন সরকার প্রধান বিদেশে গিয়ে কোনো রাজনৈতিক দলের নেতার সঙ্গে বৈঠক করলে তা কতটা যৌক্তিক সে বিষয়ে জনমনে প্রশ্ন থাকতেই পারে। বিশ্লেষকদের মতে খালেদ মহিউদ্দিনের এই মন্তব্য দেশের সাম্প্রতিক রাজনৈতিক আলোচনা ও অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে নতুন বিতর্কের প্রশ্ন তোলার দ্বার খুলে দিয়েছে। এখন প্রশ্ন, আসলেই কি বাংলাদেশকে এগিয়ে নিতে জাদুকরের বেশে এসেছিলেন ডক্টর ইউনূস, নাকি সবটাই ছিল শুভঙ্করের ফাঁকি? শেখ হাসিনার উপর প্রতিশোধ এবং নিজের শতকোটির ঋণ মওকুফের মতো ইস্যুগুলোই কি ছিল ইউনূসের প্রধান উদ্দেশ্য? ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।